ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন চাণক্য, যাকে আমরা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও চিনি। চাণক্য ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক এবং রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা। রাষ্ট্রবিজ্ঞানে তার পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। তার দেওয়া উপদেশের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকালে অনেক কিছু অর্জন করেছিলেন। আজকের ভিডিওতে আমি চাণক্য নীতি বই থেকে চাণক্যের শেখানো 10টি গুরুত্বপূর্ণ উপদেশ আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। কোনো কাজ করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করুন: আমি কেন এটা করতে চলেছি, এই কাজের ফলাফল কি হতে পারে, এবং আমি কি কাজটাতে সফল হতে পারি। শুধুমাত্র যখন আপনি গভীরভাবে চিন্তা করে এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর খুঁজে পাবেন, তখনই সেই কাজে এগোন। আপনি যদি একবার কোনো কাজ শুরু করেন, তাহলে ব্যর্থতার ভয় পাবেন না এবং সেটি পরিত্যাগ করবেন না। যারা আন্তরিকভাবে কাজ করে তারাই সুখী হয়। একজন মানুষের কখনোই ভবিষ্যতের কথা ভেবে ভয় পাওয়া উচিত নয় এবং অতীতের কথা ভেবে অনুশোচনা করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তিরা বর্তমানে ফোকাস করে এবং বর্তমানকে ব্যবহার করে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য। একটি বিষহীন সাপেরও বিষধর সাপের মতো অভিনয় করা উচিত। এর দ্বারা চাণক্য বোঝাতে চেয়েছেন যে আমাদের কোনো দুর্বলতা থাকলেও অন্যদের সামনে সেটা প্রকাশ না করে শক্তিশালী হওয়ার অভিনয় করা উচিত। এর ফলে আমরা অনেক সমস্যার মোকাবিলা করতে পারি। একজন মানুষের এরকম কোনো জায়গায় বাস করা উচিত না যেখানে কেউ আইনকে ভয় পায় না, যেখানকার মানুষদের লজ্জা নেই, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি থাকে না, যেখানকার মানুষেরা দান করে না এবং যেখানে আর্ট অর্থাৎ শিল্পকলার দাম নেই। একটি ফুলের সুগন্ধ বাতাস যেদিকে বয় শুধুমাত্র সেই দিকেই ছড়ায়, কিন্তু একজন মানুষের সদ্গুণ সব দিকে ছড়ায়। যেরকম বিন্দু বিন্দু জলের দ্বারা একটি কলসি ভর্তি করা সম্ভব, সেরকম অল্প অল্প পয়সা সঞ্চয়ের মাধ্যমে বড় সম্পত্তি বানানো সম্ভব। এই উপদেশের মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন আমাদের রেগুলার বেসিসে অল্প হলেও পয়সা সঞ্চয় করা উচিত। একজন মানুষ তার কাজের দ্বারা মহান হয়, কোথায় জন্মগ্রহণ করেছে তার দ্বারা নয়। এই উপদেশটির মাধ্যমে চাণক্য আমাদের শেখাতে চেয়েছেন আমরা যেরকম পরিবারে জন্মগ্রহণ করে থাকি না কেন, আমাদের আফসোস করা উচিত না, বরং এমন কিছু কাজ করা উচিত যা আমাদের মহান বানাতে পারে। একজন ব্যক্তির তার স্ত্রী, সম্পত্তি এবং আয়ের ওপর সন্তুষ্ট থাকা উচিত এবং জ্ঞান অর্জন ও দান কার্যের ওপর কখনো সন্তুষ্ট হওয়া উচিত না। যে ব্যক্তি লক্ষ্য নির্ধারণ করতে পারে না, সে জয়লাভও করতে পারে না। এই উপদেশের মাধ্যমে চাণক্য আমাদের বোঝাতে চেয়েছেন যে সফলতা লাভের জন্য আমাদের প্রত্যেকেই নির্দিষ্ট লক্ষ্য থাকা আবশ্যক। আশা করি পণ্ডিত চাণক্যের বলা এই 10টি উপদেশ আপনাদেরকে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে এবং জীবনে সফল হতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান।